খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। শনিবার বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেক দিন পর কর্মসূচি দেওয়া হয়েছে। এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা। নয়াপল্টনে বিএনপির সমাবেশ। বর্তমানে ঢাকা মহানগরে বিএনপির কোনো কমিটি নেই, তাই কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। এছাড়া বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে অংশ নেবেন। একই দাবিতে আগামী ১ জুলাই ঢাকা বাদে সব মহানগর এবং ৩ জুলাই সব জেলায়ও সমাবেশ করবে দলটি। এতে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। নয়াপল্টনে এ সমাবেশের জন্য পুলিশের মৌখিক অনুমতি নেয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। তবুও যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানা গেছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাবাসী সহ দলের সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের এই সমাবেশ সফল করার জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। কয়েকদিন ধরে তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এবং নানা দিক নির্দেশনা দেন। সূত্রমতে এ সমাবেশ সফলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিলুপ্ত কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। মহানগরের পদবঞ্চিত নেতারাও তাদের সঙ্গে বৈঠক করে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। অংশ নেবেন ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত নেতারাও। এছাড়া ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন। খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা বিএনপিকে পৃথক কোনো কর্মসূচি পালন করতে বলা হয়নি। এই ৩ সাংগঠনিক জেলাকে নয়াপল্টনের সমাবেশে আনুষ্ঠানিকভাবে থাকতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।